ফাইনালি ভিভো লঞ্চ করতে চলেছে ভিভো x100 প্রো। এটা বিশেষ করে চায়নাতে লঞ্চ করা হয়েছে। আর কিছুদিন আগেই ভিভো লঞ্চ করেছিল x19, সেখানে বেশ কিছু ক্যামেরা ফিচার দিয়েছিল যেটা অনেকেরই পছন্দ হয়েছিল। এটা হচ্ছে তার আপডেট ভার্সন, মানে ভিভোর বড় ভাই। আর আজকে আমরা এই ফোনটির সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। এই ফোনটির ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স আরো অন্যান্য ফিচার, যাতে সবাই বুঝতে পারে এই ফোনটির পারফরমেন্স কেমন হতে চলেছে। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করে নিই আজকের ভিডিও। এটা হচ্ছে ভিভো x100 এর ফার্স্ট লুক। এই ফোনটির থিকনেস করা হচ্ছে 8.9 মিলিমিটার। আর এই ফোনটির ওজন থাকছে প্রায় 220-25 গ্রামের মতো। ব্যাক সাইডে গ্লাস ব্যাক ব্যবহার করা হয়েছে, আর সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। আর ফোনটি IP68 এর রাশ অ্যান্ড ওয়াটার রেজিস্টার থাকছে, তাই যে কোনো আধ ঘন্টার মতো জলে পড়ে রাখলে তেমন কোনো সমস্যা হবে না ফোনটার মধ্যে। আর ফোনটির নিচের দিকে থাকছে স্পিকার, টাইপ সি পোর্ট আর সিম কার্ড। আর উপর দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা আছে, পুরো আপনাদের মতনই। তো এই ফোনটি হাতে নিলে হেভি ফিল হবে না, প্রিমিয়াম ফিল হবে। আর ফোনটি কার্ড ডিসপ্লে হয়, ইউজ করতে ভালো লাগবে। আর ব্যাক সাইডে রোল ক্যামেরা সেটআপ থাকছে। তো এখানে কিন্তু ফ্ল্যাশটা আটেনি, তার জন্য উপরে ফ্ল্যাশটা ব্যবহার করা হয়েছে। আর ফোনটির মিডল কাটিং পাঞ্চুয়াল ডিসপ্লে। এরপর আমরা দেখে নেব এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে 6.78 ইঞ্চি POLED AMOLED ডিসপ্লে থাকছে 1B কালার সাপোর্টের সাথে। আর তার সাথে থাকছে 120 Hz টাচ রিফ্রেশ। ব্রাইটনেস হিসেবে ব্যবহার হচ্ছে প্রায় 3000 নিটস। এর আগে আমরা রিভিউ করেছিলাম IQ12 কে নিয়ে, আর সেই ভিডিওতে বলেছিলাম IQ12 এটা ফার্স্ট ফোন যেখানে 3000 ব্রাইটনেস দেওয়া থাকছে মার্কেটে। এরপরে আসছে 3000 ব্রাইটনেস নিয়ে ভিভো x100 প্রো। আর এখানে ভিভো কিন্তু কম নয়, আইফোন আর স্যামসাং কে টক্কর দিতে চলেছে। স্ক্রিন টু বডি রেটিং দেখছে 89.8%। আর এই ফোনটি চিনস এন্ড মেজার্স নাই বলেই চলে, নিচে দিয়ে একদম সামান্য দেওয়া আছে। ডিসপ্লে রেগুলেশন 1260x1800 পিক্সেল, 453 ppi। ওভারঅল এই ফোনের ডিসপ্লে একদম ব্রাইট। 3000 ব্রাইটনেসে ফোন ইউজ করলে কোনো হিটিং ইস্যু দেখা দেয়নি। ওভারঅল এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি একদম ভালো। তো এরপরে আমরা দেখে নেব এই ফোনটির পারফরমেন্স। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14। আর এই ফোনটিতে চিপসেট ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 9300, যেটা 4 ন্যানোমিটার ফ্রিকোয়েন্সি হিসেবে। আর এর CPU হচ্ছে 3.25 GHz। তবে এই ফোনের মধ্যে কোনো ধরনের আপনি SD কার্ড ব্যবহার করতে পারবেন না। আর এই ফোনটি 4টি ভেরিয়েন্টের সঙ্গে থাকছে, যেখানে ফার্স্ট ভেরিয়েন্ট থাকছে 12GB RAM 256GB স্টোরেজ, 16GB RAM 256GB স্টোরেজ, 16GB RAM 512GB স্টোরেজ, আর থাকছে 16GB RAM 1TB স্টোরেজ। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। তবে এই ফোনটির পারফরমেন্স একদম ভালো হতে চলেছে। ওভারঅল আপনি হাই সেটিংস এর তাগড়া গেম প্লে করতে পারবেন। হিটিং ইস্যু, ল্যাগ, ফ্রেম ড্রপের মতো কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না ফোনটির মধ্যে। তো এরপর আমরা দেখে নেব এই ফোনটির ক্যামেরা। এই ফোনটিতে প্রাইমারি লেন্স থাকছে 15 মেগাপিক্সেলের ওয়াইড সাপোর্টের সাথে, 50 মেগাপিক্সেলের থাকছে টেলিফোটো লেন্স, আর 50 মেগাপিক্সেলের থাকছে আলট্রা ওয়াইড ক্যামেরা। তো ভিভো সত্যি এই ফোনটি ক্যামেরাতে একদম কাঁপিয়ে দিয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 3টি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। তো ক্যামেরা দিয়ে ছবি তো ভালো আসবেই। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করবেন 8K 4K পর্যন্ত। আর ফ্রন্টে সেলফির জন্য সিঙ্গেল ক্যামেরা ব্যবহার আছে 32 মেগাপিক্সেলের। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারেন 1080p। তো ফ্রন্ট ক্যামেরায় 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং দেওয়া দরকার ছিল। আর এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করছে লিথিয়াম পলিমারের 5400 mAh একটি ব্যাটারি। আর যেখানে ফাস্ট চার্জিং সাপোর্ট হিসেবে থাকছে 100 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে 0 to 50% চার্জ হতে সময় নিচ্ছে 12 মিনিট। আর ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট দিচ্ছে 50 ওয়াটের। আর এই ফোনটি সেন্সর হিসেবে সব ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটি সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর এই ফোনটি কানেকশন হিসেবে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.4, GPS, NFC, FM রেকর্ডিং থাকছে না, USB টাইপ সি 3.2 OTG। আর এই ফোনটি নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে থাকছে 5G সাপোর্টেড। আর এই ফোনটি ইন্ডিয়াতে আসতে পারে 31শে জানুয়ারি। এই ফোনটির দাম সম্বন্ধে তেমন কোনো সঠিক ধারণা নেই, তবে এই ফোনটির দাম হতে চলেছে ইন্ডিয়াতে 50 থেকে 60,000 টাকার মধ্যে। এই ছিল ভিভো x100 প্রো একটি ফুল রিভিউ ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।